হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকের জিকে ক্লাসে আমরা আরআরবি গ্রুপ ডির জন্য গুরুত্বপূর্ণ অনেকগুলো এমসিকিউ এবং অনলাইনের প্র্যাকটিস করব। ফার্স্ট কোশ্চেন, পঞ্চতন্ত্র কে লিখেছেন? বিষ্ণু শর্মা। সঠিক উত্তর অপশান বি। সবচেয়ে মিষ্টি শর্করা হলো কি? এটি বিজ্ঞানের উপর একটি কোশ্চেন। সবচেয়ে মিষ্টি শর্করা হলো, সঠিক উত্তর অপশান সি, ফ্রুক্টোজ। রাজ্যপাল নির্বাচিত হওয়ার জন্য ন্যূনতম বয়স কত বছর হওয়া প্রয়োজন? প্রত্যেকটা আরআরবি গ্রুপ ডিতে আসা প্রশ্ন, 35 বছর। সঠিক উত্তর অপশান সি। সিন্ধু সভ্যতা যুগের মানুষের প্রধান জীবিকা কী ছিল? সিন্ধু সভ্যতা যুগের মানুষের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ। সঠিক উত্তর অপশান এ। খাইবার পাস অবস্থিত কোথায়? খাইবার পাস অবস্থিত, সঠিক উত্তর অপশান ডি, পাকিস্তানে। সৌরজগতের আবিষ্কর্তা হলেন কে? কে সৌরজগৎ আবিষ্কার করেছেন? সঠিক উত্তর অপশান বি, গ্যালিলিও। সবচেয়ে হালকা ধাতু হলো কোনটি? সবচেয়ে হালকা ধাতু হলো লিথিয়াম। সঠিক উত্তর অপশান সি। মেরিনার কম্পাসে ব্যবহৃত বিন্দুর সংখ্যা কতগুলো? মেরিনার কম্পাসে ব্যবহৃত বিন্দুর সংখ্যা 32টি। নিচের মধ্যে কোনটি কার্বনের একটি রূপ নয় বা রূপভেদ নয়? অ্যালোট্রপ যাকে বলা হয়, কোনটি নয়? সিলিকন। বিখ্যাত সোমনাথ মন্দির কোথায় অবস্থিত? বিখ্যাত সোমনাথ মন্দির কোন রাজ্যে অবস্থিত? সোমনাথ মন্দির অবস্থিত গুজরাটে। কোথায় সোনা, কোনটি নিচের মধ্যে কোনটি সোনা দ্রবীভূত করতে পারে? নিচের মধ্যে কোনটি? অ্যাকোয়ারিজিয়া। সঠিক উত্তর অপশান ডি। এর মধ্যে কোনটি ফতেপুর সিক্রির একটি ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ নয়? ফতেপুর সিক্রির কোনটি নিচের মধ্যে কোনটি একটি ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ নয়? গোল গম্বুজ। কোনটি টুথপেস্টের উপাদান নয়? টুথপেস্টের মধ্যে ফ্লোরাইড থাকে, ক্যালসিয়াম কার্বনেট থাকে, ম্যাগনেসিয়াম কার্বনেট থাকে। সঠিক উত্তর অপশান বি, সোডিয়াম কার্বনেট থাকে না। কোথায় ভারতে মহাত্মা গান্ধীর প্রথম সফল সত্যাগ্রহ ছিল? নিচের মধ্যে কোনটি? চম্পারণ সত্যাগ্রহ। সঠিক উত্তর অপশান সি। ভিটামিন সি এর অভাবের ফলে সৃষ্ট একটি রোগ হলো কোনটি? ভিটামিন সি এর অভাবের ফলে কী রোগ হয়? স্কারভি। ডি এর অভাবে হয় রিকেট, বি1 এর অভাবে হয় বেরিবেরি, আর আয়োডিনের অভাবে হয় গয়টার। 2011 সালে জনগণনা অনুযায়ী ভারতের সবচেয়ে বেশি জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি? সবচেয়ে বেশি জনঘনত্ব বিশিষ্ট রাজ্য বিহার। জনসংখ্যা কিন্তু উত্তরপ্রদেশ। ভারতের প্রতিরক্ষা বাহিনীর সুপ্রিম কমান্ডার হলেন কে? প্রতিরক্ষা বাহিনীর সুপ্রিম কমান্ডার হলেন রাষ্ট্রপতি। আন্দিজ কী ধরনের পর্বত? আন্দিজ পর্বত দক্ষিণ আমেরিকার একটি পর্বতশ্রেণী। এটি একটি ভঙ্গিল পর্বতশ্রেণী। নবম শিখ গুরু কে ছিলেন? নিচের মধ্যে কে ছিলেন নবম শিখ গুরু? গুরু তেগ বাহাদুর। গান্ধীজির আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল কত সালে? গান্ধীজির আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল 1930 সালে। এবার আমরা কিছু অনলাইনে রিভিশন করব। হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? রাভি বা ইরাবতী নদীর তীরে। মিশরীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? নীলনদ ইজিপ্ট মিশরীয় সভ্যতা। মেসোপটেমিয়া সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী।
রোমান সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? টাইবার নদী। অ্যাসেবীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? টাইগ্রিস নদী। চীন সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? হোয়াংহো ও ইয়াংসিকিয়াং নদী। চণ্ডীমঙ্গল কে রচনা করেন? চণ্ডীমঙ্গল রচনা করেন মুকুন্দরাম। ব্রহ্ম সিদ্ধান্ত কে রচনা করেন? ব্রহ্মগুপ্ত। চৈতন্য চরিতামৃত কে রচনা করেন? কৃষ্ণদাস কবিরাজ। খুবই গুরুত্বপূর্ণ, চণ্ডীমঙ্গল মুকুন্দরাম, চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ, এগুলো গুলিয়ে যায়। কাদম্বরী কার রচনা? বাণভট্ট। সত্যার্থ প্রকাশ কে রচনা করেন? দয়ানন্দ সরস্বতী। মহাভাষ্য কার রচনা? পতঞ্জলি। পতঞ্জলি মহাভাষ্য রচনা করেন। বাণভট্ট কাদম্বরী, দয়ানন্দ সরস্বতী সত্যার্থ প্রকাশ। মিচ্ছকটিক কে রচনা করেন? শূদ্রক। মনসামঙ্গল কার লেখা? বিজয়গুপ্ত। বিজয়গুপ্ত গুরুত্বপূর্ণ, চণ্ডীমঙ্গল, মনসামঙ্গল। প্রিয়দর্শিকা কার লেখা? প্রিয়দর্শিকা লেখা হর্ষবর্ধনের। তাহলে মনসামঙ্গল বিজয়গুপ্ত, মিচ্ছকটিক শূদ্রক, প্রিয়দর্শিকা হর্ষবর্ধন। মহাভারত কার লেখা? ব্যাসদেবের লেখা মহাভারত। রামায়ণ কার লেখা? বাল্মীকি। পঞ্চতন্ত্র কার লেখা? বিষ্ণু শর্মা। আজকে এই এমসিকিউতে করলাম আমরা। রাজতরঙ্গিনী কার লেখা? খুবই গুরুত্বপূর্ণ, কলহনের লেখা। কাশ্মীরের ইতিহাস। রামচরিত কার লেখা? সন্ধ্যাকর নন্দী। রামচরিত মানস কার লেখা? তুলসীদাস। খুবই গুরুত্বপূর্ণ, রামচরিত মানস। রামচরিত সন্ধ্যাকর নন্দী, রামচরিত মানস তুলসীদাস। সন্ধ্যাকর নন্দী পাল যুগের একজন বিখ্যাত কবি ছিলেন। শ্রীকৃষ্ণ বিজয় কার লেখা? মালাধর বসু। বর্তমান ভারত কার লেখা? স্বামী বিবেকানন্দের লেখা। পরিব্রাজক কার লেখা? স্বামী বিবেকানন্দের লেখা পরিব্রাজক। শ্রীকৃষ্ণ বিজয় মালাধর বসু, বর্তমান ভারত স্বামী বিবেকানন্দ, পরিব্রাজক স্বামী বিবেকানন্দ। হর্ষচরিত কার লেখা? বাণভট্ট। অষ্টাধ্যায়ী কার লেখা? পাণিনি। দানসাগর বল্লাল সেন। দানসাগর, অদ্ভুত সাগর দুটোই কিন্তু বল্লাল সেনের লেখা। কিন্তু যদি প্রশ্ন আসে বল্লাল চরিত কে লিখেছেন, তখন সঠিক উত্তর হয়ে যাবে আনন্দ ভট্ট। আনন্দ ভট্ট বল্লাল চরিত লিখেছেন। আয়তনে বৃহত্তম রাজ্য কোনটি? 2011 সেন্সাস অনুযায়ী আয়তনে বৃহত্তম রাজ্য রাজস্থান। আয়তনে ক্ষুদ্রতম রাজ্য গোয়া। আয়তনে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। আয়তনে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল। আয়তনে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? লাক্ষাদ্বীপ। গ্রামীণ জনসংখ্যা কত? 69.18%। শহরের জনসংখ্যা কত? 31.82%। তাহলে শহরে ও গ্রামীণ জনসংখ্যার অনুপাত কত হবে? শহরে ও গ্রামে জনসংখ্যার অনুপাত 31:69। 10 লক্ষ বা তার বেশি জনসংখ্যা বিশিষ্ট শহর কতগুলো আছে? 53টি। 10 লক্ষ বা তার বেশি জনসংখ্যা বিশিষ্ট শহর 53টি। কোন রাজ্যের তফসিল জাতি নথিভুক্ত হয়নি? নাগাল্যান্ডের। 25 বছরের কম বয়সে জনসংখ্যার শতাংশ কত? 65%। জনঘনত্ব অনুযায়ী পশ্চিমবঙ্গ কততম রাজ্য? দ্বিতীয়। প্রথম জনঘনত্ব, সবচেয়ে বেশি জনঘনত্ব বিহার। তফসিল উপজাতি সর্বাধিক কোন রাজ্যে? তফসিল উপজাতি সর্বাধিক মধ্যপ্রদেশে। সর্বাধিক বনভূমি বিশিষ্ট রাজ্য কোনটি? মধ্যপ্রদেশ। শতাংশ হিসাবে সর্বাধিক বনভূমি বিশিষ্ট রাজ্য মিজোরাম পার্সেন্টেজে। জনসংখ্যার বৃদ্ধির হার সর্বাধিক কোথায়? মেঘালয়ে। জনসংখ্যা বৃদ্ধির হার মেঘালয়। জনসংখ্যার বৃদ্ধির হার সর্বনিম্ন কোথায়? নাগাল্যান্ড। সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য সিকিম। আর সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট ইউটি লাক্ষাদ্বীপ। আর যদি বলে সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্য অরুণাচল প্রদেশ।
ভারতের জনসংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার কত শতাংশ? 17.5%। সর্বাধিক লিঙ্গ অনুপাত সহ রাজ্য? কেরালা। সর্বনিম্ন লিঙ্গ অনুপাত সহ রাজ্য? হরিয়ানা। সর্বাধিক জনসংখ্যা উত্তরপ্রদেশ, সর্বনিম্ন জনসংখ্যা সিকিম। তফসিল জাতির অনুপাত সর্বাধিক? পাঞ্জাব। তফসিল জাতির অনুপাত সর্বনিম্ন? মিজোরাম। তফসিল জাতির অনুপাত সর্বাধিক সহ ইউনিয়ন টেরিটরি? চণ্ডীগড়। ভারতের জনঘনত্ব কত? খুবই গুরুত্বপূর্ণ এটা, 382 জন প্রতি বর্গ কিলোমিটারে। সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাজ্য বিহার, সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্য অরুণাচল প্রদেশ, 17 জন প্রতি বর্গ কিলোমিটারে। সর্বাধিক জনসংখ্যা উত্তরপ্রদেশ, সর্বনিম্ন জনসংখ্যা সিকিম। সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট ইউটি দিল্লি, সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট ইউটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। সর্বনিম্ন সাক্ষরতার হার বিশিষ্ট ইউটি দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ। সর্বনিম্ন সাক্ষরতার হার বিশিষ্ট ইউটি। ভারতে সাক্ষরতার হার কত? 74.04%। ভারতে ওভারঅল সাক্ষরতার হার 74.04%। পুরুষ সাক্ষরতার হার কত? 82.14%। আর মহিলা সাক্ষরতার হার কত? 65.46%। পরীক্ষায় আসার মতো প্রশ্ন এগুলো। উগাদি কোন রাজ্যের একটি বিখ্যাত উৎসব? অন্ধ্রপ্রদেশের। রেহ কোন রাজ্যের একটি উৎসব? অরুণাচল প্রদেশের। বিহু কোন রাজ্যের একটি উৎসব? আসামের। বিহুলা উৎসব কোন রাজ্যে জনপ্রিয়? বিহুলা বিহার। কচ্ছ উৎসব কোন রাজ্যের? কচ্ছ উৎসব গুজরাটের। বৈশাখী উৎসব পালিত হয় কোন রাজ্যে, বা বৈশাখী কোন রাজ্যের উৎসব? পাঞ্জাব ও হরিয়ানাতে বৈশাখী উৎসব পালিত হয়। লোসার কোন রাজ্যের একটি উৎসব? অরুণাচল প্রদেশের। চাপচারকুট উৎসব কোন রাজ্যের? চাপচারকুট মিজোরামের। পোঙ্গল কোন রাজ্যের একটি উৎসব? পোঙ্গল তামিলনাড়ুর একটি উৎসব। জাল্লিকাটু কোন রাজ্যের একটি উৎসব? তামিলনাড়ুর। হেমিস কোন রাজ্যের উৎসব? লাদাখ। ওনাম কোন রাজ্যের উৎসব? কেরল। জাল্লিকাটু পোঙ্গল দুটোই কিন্তু তামিলনাড়ুর। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, যেটি দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, আনাইমুদি। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম গুরু শিখর। হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট এভারেস্ট, যেটি পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, নেপালে অবস্থিত। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা। কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গডউইন অস্টিন বা কেটু। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ধূপগড়। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড়। গারো পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? নকরেক। মিসমি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম দাফাবুম। মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অমরকণ্টক। তাহলে মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম অমরকণ্টক। মহাদেব পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম পাঁচমারি। বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কালুমার সিংহ। তাহলে মহাদেব পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম পাঁচমারি, আর মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ অমরকণ্টক। ভারতের জাতীয় পতাকা হিসাবে তেরঙ্গা কবে গৃহীত হয়? 22শে জুলাই 1947 সালে। এটি নকশা কে করেছিলেন? বেঙ্গালি ভেঙ্কাইয়া। 1947 সালে ভারতের স্বাধীনতার সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? জে.বি. কৃপালিনী। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহরু। সবচেয়ে দীর্ঘতম ভারতের জাতীয় পতাকা উত্তোলনকারী প্রথম মহিলা কে ছিলেন? অরুণা আশফ আলী।
ভারতের স্বাধীনতার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? ক্লিমেন্ট এটলি। ঋগ্বেদে কতগুলি স্তোত্র আছে? 1028টি। 1028টি। পৃথিবীর কোন অঞ্চল থেকে আর্যরা ভারতে এসেছিলেন? মধ্য এশিয়া থেকে। কোন অঞ্চলে আর্য জাতি ভারতে এসে প্রথম বসবাস শুরু করে? পাঞ্জাব বা পূর্ব ভারত। কোন বেদে যাগযজ্ঞ ক্রিয়াকলাপের নির্দেশ দেওয়া আছে? যজুর্বেদ। বুদ্ধদেব কোথায় জন্মগ্রহণ করেন? লুম্বিনীতে। চন্দ্রগুপ্ত মৌর্য কোন ধর্ম গ্রহণ করেছিলেন? জৈন ধর্ম। ত্রিপিটক কোন ধর্মের পবিত্র গ্রন্থ? বৌদ্ধ ধর্মের। সম্রাট অশোক কোন বৌদ্ধ সন্ন্যাসী দ্বারা প্রভাবিত হয়েছিলেন? উপগুপ্ত। বুদ্ধদেব কোথায় নির্বাণ লাভ করেন? কুশীনগরে। অশোকের সময় তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল পাটলিপুত্রে। বুদ্ধচরিতের রচয়িতাকে? অশ্বঘোষ। হর্ষবর্ধনের জীবনী রহস্যচরিত কার লেখা? বাণভট্ট। কার রাজসভা নবরত্ন দ্বারা নবরত্নের জন্য বিখ্যাত ছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। কাশ্মীরের ইতিহাস নিয়ে কলহনের রচিত বই কোনটি? বইয়ের নাম কি? রাজতরঙ্গিনী। কোন শাসক মহারাজা ধীরাজ উপাধিতে ভূষিত হয়েছিলেন? প্রথম চন্দ্রগুপ্ত। কাকে ভারতে নেপোলিয়ান আখ্যা দেওয়া হয়েছে? সমুদ্রগুপ্তকে। ভারতের ইতিহাসে কোন যুগকে স্বর্ণযুগ বলা হয়? গুপ্ত যুগকে। মহাবীর কততম তীর্থঙ্কর ছিলেন? মহাবীর 24তম তীর্থঙ্কর ছিলেন। দ্য ইন্ডিকা কে লিখেছিলেন? মেগাস্তিনিস। মেগাস্তিনিস কার দূত হিসেবে ভারতে এসেছিলেন? সেলুকাসের দূত হিসাবে এসেছিলেন ভারতে। কনিষ্ক সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? কনিষ্কের রাজধানী কোথায় ছিল? পেশোয়ার। পাল বংশের প্রতিষ্ঠাতাকে? গোপাল। পাল যুগে রচিত রামচরিত এর রচয়িতাকে? সন্ধ্যাকর নন্দী। রামচরিত মানস তুলসীদাস। দানসাগর ধর্মগ্রন্থের রচয়িতাকে? বল্লাল সেন। অদ্ভুত সাগর বল্লাল সেন, কিন্তু বল্লাল চরিত বললে আনন্দভট্ট। সেন বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি কাকে বলা হয়? বল্লাল সেনকে। মালবিকা গিনিত্রম এর রচয়িতাকে? কালিদাস। কুমার সম্ভব। 76-এর মন্বন্তর কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1770 সালে। বক্সারের যুদ্ধ হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1764 খ্রিস্টাব্দে। কে সকারি উপাধি গ্রহণ করেছিলেন? শকদের প্রতিহত করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত, আর হুনদের প্রতিহত করেছিলেন স্কন্দগুপ্ত। শেরশাহের সমাধি কোথায়? সাসারামে, বিহারে অবস্থিত। বিহারে সাসারাম। কোন মোগল সম্রাট তার রাজসভায় নাচ ও গান নিষিদ্ধ করেছিলেন? ঔরঙ্গজেব। আঙ্করভাট মন্দির, বিখ্যাত হিন্দু মন্দির, কোথায় অবস্থিত? কম্বোডিয়াতে, পৃথিবীর সবচেয়ে সর্ববৃহৎ মন্দির। সাঁচি স্তূপ কোন সময়ে নির্মিত হয়েছিল? মৌর্য যুগে। সাঁচি স্তূপ অশোক দ্বারা নির্মিত হয়েছিল। বিবি কা মকবরা কার সমাধিসৌধ? ঔরঙ্গজেবের পত্নীর। আগ্রা শহরের প্রতিষ্ঠাতাকে? আগ্রা শহরের প্রতিষ্ঠাতা সিকন্দর লোদি। পঞ্চতন্ত্র কে লিখেছিলেন? বিষ্ণু শর্মা।